আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই আয়াতের আলোকে জানতে পারি আলমে বরজখের জগৎ যখন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের জীবনটা যখন শেষ হয়ে যাবে, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। একদিন থাকবো না, ইন্তেকাল হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে। আর যদি ব্যক্তিটা একটু ধনাঢ্য হয়, তাহলে ওই ব্যক্তিটার মৃত্যুর খবরটা অ্যানাউন্স করার জন্য সিএনজি অটোরিকশায় ভাড়া করে, কথা বলেন ঠিক কিনা? তখন যেই মাইকে অ্যানাউন্স করা হয়, সেখানে একটি কথাই বলা হয় যে অমুক গ্রামের অমুক এতটা সময় ইন্তেকাল করেছে। কি শব্দ বলে? কথা বলেন, কি শব্দ? ইন্তেকাল। এই যে ইন্তেকাল শব্দে বলো, ইন্তেকাল শব্দের অর্থটা কি? অর্থাৎ ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। আমার আপনার এলাকার মধ্যে যখন কেউ মারা যায়, তখন ওই ব্যক্তিটার মৃত্যুর খবরটা প্রচার করার সময় একটি শব্দ বলে, অমুক গ্রামের অমুক আজ এত ঘটিকা ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দ হলো, ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। অর্থাৎ ওই ব্যক্তিটা দুনিয়ার জগতে ছিল, দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের বাসিন্দা হয়ে গেল, তথা কবর জগতের বাসিন্দা হয়ে গেল। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া। একজন ব্যক্তির যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের দ্বারা ওই ব্যক্তিটার সব কিছু শেষ হয়ে যায় না, বরং ওই ব্যক্তিটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে দুনিয়ার জীবন থেকে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের বাসিন্দা হয়ে যায়। ওই যে আলমে বরজখের বাসিন্দাটা হয়ে গেল, একটি সময় আলমে বরজখের বাসিন্দাটাও শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে যখন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে যখন সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের বাসিন্দাটা শেষ হয়ে যাবে। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা জুমার আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই আয়াতের আলোকে জানতে পারি আলমে বরজখের জগৎ যখন শেষ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে আলমে বরজখের জীবনটা যখন শেষ হয়ে যাবে,
এই আয়াতের আগে জানতে পারি সিংহায় ফুঁক দেওয়া হবে 2 বার। কয়বার? আওয়াজ করে বলেন। সিংহায় ফুৎকার দেওয়া হবে 2 বার। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে চান সেগুলো ছাড়া সবগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু প্রথমে অজ্ঞান হয়ে যাবে, এরপর সকলেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হলো। প্রথমবার সিংহায় ফুৎকারের পর কতটুকু সময়ের পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে? একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথমবার সিংহায় ফুৎকার 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা 40 পর কি তাহলে 40 দিন? বলে না। তাহলে কি 40 সপ্তাহ? বলে না। তাহলে কি 40 মাস? বলে না। তাহলে কি 40 বছর? বলে তাও না। এরপরে যদি প্রশ্ন করা হইতো, ও আবু হুরায়রা তাহলে কি 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে? অন্য এক হাদিস থেকে জানতে পারি এই পৃথিবীর বুক থেকে যেই ব্যক্তিটা সর্বশেষ আলমে বারজখের বাসিন্দা হবে, কবর জগতের বাসিন্দা হবে, ওই ব্যক্তিটা কম পক্ষে কবর জগতে অবস্থান করবে কম পক্ষে 40,000 বছর। তাহলে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর কম পক্ষে 40,000 বছর পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে পৃথিবীর বুক থেকে যেই ব্যক্তিটা আলমে বারজখের বাসিন্দা হবে। হয়তো আলমে বারজখের বাসিন্দা হওয়ার পর আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার বুক থেকে যেই ব্যক্তিটা কবর জগতের বাসিন্দা হলো, ওই ব্যক্তিটা ঠিকানা হয়তো 2টার মধ্যে একটা অবশ্যই হবে। হয়তো তার ঠিকানাটা হবে আও কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তার কবর জগৎটা জান্নাতের বাগিচা হবে। অথবা আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা ওই ব্যক্তিটা জাহান্নামের একটি গর্তের মধ্যে থাকবে। অর্থাৎ এই কথা ক্লিয়ার হয়ে গেল, আলমে বারজখে কেউ থাকবে সুখে শান্তিতে, আবার কেউ থাকবে দুঃখে কষ্টে ক্লেশে। কথা বলেন ঠিক কিনা? এই কবরটা কেমন কবর? যেই কবরটা আমাকে আপনাকে প্রতিনিয়ত ডেকে বলে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কাউকে চিনি না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হয়ে গেল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করা হলো, কবরে নামানোর সময় ওই যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কবর তুমি কি জানো তোমার মধ্যে এমন একজন ব্যক্তি কেন হয় যেই ব্যক্তিটা জান্নাতীদের সরদারনি? শুধু তাই নয়, আমার বিশ্ব নবীর আদরের দুলালি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। কবরটা উত্তর দিয়েছিল, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, জান্নাতের সরদারনিকে চিনি না। আমি কবর আমার সাথে যে ভালো আচরণ করবে আমি তার সাথে ভালো আচরণ করব, আর যেই ব্যক্তিটা আমার সাথে দুনিয়ার মধ্যে খারাপ ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, আমি কবর তার সাথে ঠিক তেমন মুআমালাই করব। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল,
কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে সাজাও গৃহ, আমল দিয়ে সাজাও কবর জায়গা ভালো নয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, নফসের কালো আহার, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কামান সবারই এই, হামান কামান সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আপনার সামনে যে কবর, কবরটা আমাকে যে আপনাকে মেসেজ দেয়, আজকে মেসেজটা আমরা আমাদের মনে হয় কিন্তু আমলে আনার সৌভাগ্য এখনো হয়নি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলাদা বরযাখের মধ্যে কোন ব্যক্তি থাকবে সুখে শান্তির মধ্যে, আর কোন ব্যক্তি থাকবে কষ্ট ক্লেশের মধ্যে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, যেই ব্যক্তিটা আলাদা বরযাখের মধ্যে সুখে অথবা দুঃখে থাকবে, ওই ব্যক্তিটার শাস্তির পরিধিটা কেমন হবে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তির কবরটা আওরাদাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, ওই ব্যক্তি মনে করবে এটাই মনে হয় জান্নাত। তাকে জানানো হবে এটা তোমার অনন্তকালের চূড়ান্ত ঠিকানা নয়, বরং কিয়ামতের পর তোমাকে তোমার আসল অবস্থান স্থলে পাঠানো হবে। ওই ব্যক্তিটা বলবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামতটা কায়েম করে দেন। আর যেই ব্যক্তিটার কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, যেই ব্যক্তির কবরটা জাহান্নামের একটি গর্ত হবে, ও মনে করবে হয়তো এটাই জাহান্নাম। তাকে জানানো হবে না না, তোমার এটা অনন্তকালের চূড়ান্ত ঠিকানা নয়, বরং জাহান্নামের আগুনের তুলনায় এটা তো কোনো কিছুই না। কিয়ামতের পর বরং তোমাকে তোমার আসল ঠিকানায় প্রেরণ করা হবে। আর ওই ব্যক্তিটা আল্লাহকে বলবে আল্লাহ কিয়ামত যেন কখনো কায়েম না হয়। ওই ব্যক্তিটাও কিয়ামতের ময়দানে উঠে দাঁড়িয়ে যাবে। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তারা তাদের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাবে শুধু তাই নয়, বরং তারা দেখতে থাকবে কি হচ্ছে এগুলো, কিন্তু করার কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে 23 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিন আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তাদের অবস্থান স্থল থেকে উঠে দাঁড়িয়ে যাবে। শুধু দাঁড়াবে তাই নয়, বরং তারা তাদের রবের দিকে ছুটতে থাকবে, বরং তারা রবের দিকে ছুটতে থাকবে আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। ক্বালু ইয়া ওয়াইলানা, তারা বলবে হায় আফসোস, মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদের অবস্থান স্থল থেকে কে আমাদের জাগালো, কে আমাদের জাগালো। মুমিন অথবা ফেরেশতা তাদেরকে বলবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মিশন নিয়ে দুনিয়ার বুকে আসছিলেন, বিশ্বনবী যখন
কুফফারে মক্কার কাফেরদেরকে সাহাবায়ে কেরাম যখন কাফেরদেরকে ইসলামের কথা বলতো, দ্বীনের কথা বলতো, কোরআনের কথা বলতো, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এগুলো যখন বলতো কাফেররা বলতো ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে কিয়ামত কবে হবে এটা আমাদের বলো। সেই প্রশ্নের জবাবটাই ফেরেশতা অথবা মুমিনরা বলবে মান বাআসানা মিম্মাল কদিনা হাদা মা ওয়াদার রহমান, এটা হলো সেই দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিবস। ফেরেশতা অথবা মুমিনরা বলে দিবে তোমরা যে দুনিয়ার মধ্যে বলতা যে কবে কিয়ামত হবে, এটা সেই দয়াময় আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের সত্যায়ন করেছে ওয়াসাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন করেছে রাসূলগণ। যেই দিবসের সত্যায়ন করেছে রাসূলগণ, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জুমআ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে সেই দিন সবাইকে উপস্থাপন করবেন, সবাইকে একত্র করবেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তার পরিপূর্ণ জাযা দিয়ে দিবেন। এক নাম হলো ইয়াউমুল জাযা, এক নাম হলো ইয়াউমুল কিয়ামা। সূরা ফাতিহার মধ্যে আমরা যারা নামাজ আদায় করি সূরা ফাতিহা পড়ি না পড়ি বলেন তো? সূরা ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলি কিনা? আওয়াজ করে বলেন। আপনাদের যে আওয়াজ, ওই যে এক চাচা হজ করতে গেছিল সৌদি আরবে, হজ করতে গিয়ে বলে যে আমি তো শুধু সূরা ফাতিহাটাই বাংলা বুঝি, আর একটাও তো বুঝি না। তো অবস্থা তো আপনাদের এমন হয়ে গেল, মালিক ইয়াউমিদ্দিন এটাও দেখে আপনারা বুঝেন না। বুঝেন তো বুঝেন? আওয়াজ কয়জনের বাবা? তাহলে মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার মধ্যে আমাকে আপনাকে বারবার স্মরণ করে দেওয়া হচ্ছে। ওই দিনের এক নাম হলো ইয়াউমুল জাযা। দুনিয়ার মধ্যে আমি আপনি যে আমল করি না কেন, ওই আমলের আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জাযা আমাকে আপনাকে দিবেন। ওই দিন আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেককে তার আমলনামা বুঝিয়ে দিবেন, প্রত্যেককে তার আমলনামা বুঝিয়ে দিবেন পরিপূর্ণভাবে। ওই দিন যেই ব্যক্তিটা ফামান যুহজিহা আনিন নার, ওই দিন যেই ব্যক্তিটা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, আর যেই ব্যক্তিটা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত হয়ে জান্নাতের মধ্যে দাখিল হলো, ওই ব্যক্তিটাই বড় সফল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি আপনি মনে করি টাকা হলে আমি সফল, না না, টাকাওয়ালা কখনো সফল হতে পারে না। টাকা 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 তো আমার কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দান, কঠিন ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে ধন সম্পদ কোনো কাজে আসবে না, একমাত্র আসবে কাজে কলবে সালিম, পরিশুদ্ধ হৃদয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের দিন আমার আপনার জাযাগুলো দিয়ে দিবেন। ওই দিন যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেল, ওই ব্যক্তিটাই বড় সফল। আওয়াজ করে বলেন ঠিক কিনা?
বাবা এখন কথা হলো দুনিয়ার মধ্যে কোনো কিছুর বিষয়ে যদি সফলতা অর্জন করতে চান মেহনত চেষ্টা করা লাগবে না লাগবে? বাকিদের লাগবে না নাকি? আওয়াজ করে বলেন লাগবে না লাগবে? দুনিয়ার মধ্যে এই যে আজকে মাহফিলের আয়োজন করেছেন বেশ ভালো করেছেন। এই মাহফিলের পেছনে অনেক সময় দিতে হয়েছে, একটি সময়ে প্যান্ডেল দাঁড় হয়েছে। দুনিয়ার মধ্যে যদি কোনো বিষয়ে সফলতা অর্জন করতে চান তাহলে যদি এত কিছুর আয়োজন আর বিয়োজন করতে হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন আমলনামাগুলো হাতে দিয়ে দিবেন, ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার বুক থেকে আমার আপনার সফলতার কাজগুলো করতে হবে না হবে? আওয়াজ করে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পরিপূর্ণ জাযা দিবেন। কেন দিবেন? কারণ আমার আল্লাহ বিচারক। আওয়াজ করে বলেন আমার আল্লাহ কি? আওয়াজ করে বলেন আমার আল্লাহ কি? আমার আল্লাহ কেমন বিচারক, কেমন বিচারক! দুনিয়ার মধ্যে মামু খালুর জোরে অপরাধীকে বেকুসুর খালাস দেওয়া যায়, আবার একজন নিরপরাধ মানুষকেও দোষী সাব্যস্ত করা যায়। এই জন্য তো দেখতে পাই 7 মার্ডার আসামি, 7 মার্ডার আসামি 10-15টা খুন করছে, অহরহ মামলা আসামি, কিন্তু তাকে আদালতে এমন ভাবে নেওয়া হয় যেন ওই ব্যক্তিটা জামাই বাবু। আমার জামাই কথা কম না কেন, কিন্তু 95% মুসলমানের রাষ্ট্রে আলেম ওলামাদেরকে, টুপিওয়ালাদেরকে, মুসলমানদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয় মনে হয় ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় খারাপ। এজন্য আফসোস করি না, কারণ আমার আল্লাহ দেখবেন। কেমন দেখবেন? আমার আল্লাহ চোখ থেকে ফাঁকি দিতে পারবে না। আমার আল্লাহ চোখ থেকে ফাঁকি দিতে পারবে না। যদিও আজকে সময়টা জালিমের জন্য, সময়টা আজকে জালিমের, কিন্তু একটি সময় মাজলুমের অবশ্যই আসবে। ওই যে 2008 সাল থেকে 15 সাল পর্যন্ত জুলুম করে আসছিল ফেরাউন, কিন্তু জুলুম করে তার শাসন ব্যবস্থা কায়েম করে রাখছিল। একটি সময় এই যে 2024 সালে এসে কিন্তু পতন হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ফেরাউনের রাষ্ট্রটাও পতন হয়ে গেছে, সাবেক সেই ক্ষমতাটাও এক পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন কিন্তু সময়টা আর জালিমের কাছে নাই, বরং মাজলুমের কাছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মাজলুমের পক্ষে আল্লাহ আছেন। আজকে যারা না বুঝার ফলে বাবা দুটা পা আগায় দেন, দুটা পায়ে সালাম করি। বুঝানোর জন্য বলি কেন কথাগুলো বলি? আল্লাহ দিল থেকে বলতেছি, দিলের দিমাগ দিয়ে বোঝার চেষ্টা করুন। হয়তো আজকের এই ওয়াজটা আপনার হেদায়েতের পাতায় হয়ে যাবে। আজকে না বুঝার ফলে আমি আপনি যেই জুলুমগুলো করতেছি, অন্যায়গুলো করতেছি রে বাবা, এই জুলুমগুলো, অন্যায়গুলো কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। আমার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মায়ার নবী বলেন, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ ময়দান। এই ময়দানের মধ্যে আবার যখন জুলুমকারী জুলুম করবে, এর শাস্তিটা কেমন আল্লাহর পয়গম্বর বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন জুলুম অন্ধকার দাঁড়ায় যাবে। একেতে কিয়ামতের ময়দানে বিহবল অবস্থা, কেউ কারো কোনো আত্মীয় স্বজন থাকবে না, কেউ কোনো উপায় থাকবে না, কারো কোনো উপায় থাকবে না। এমন পরিস্থিতিতে এসে যদি আমার আপনার সময়টা ওই জুলুম অন্ধকারের মধ্যে এসে বাঁচার কোনো কায়দা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। আর একটু বেশি দোয়া করে দিই, জানে সুবহানাল্লাহ বা আমিনের আওয়াজটা বেশি হয়। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানের জন্য আমাদের হয়ে যাক জামিন। আরো একবার জোরে আমিন।